গতকাল থেকে শুরু করে পুরো বাংলাদেশ ধর্ষণ নিয়ে প্রচুর আলাপ আলোচনা হচ্ছে। 8 বছরের শিশু রামিসাকে ধর্ষণ পরবর্তী হত্যা, চট্টগ্রামেও আমরা একই ধরনের ধর্ষণের ঘটনাগুলো দেখছি। এই ঘটনাগুলোর প্রেক্ষিতেই আমরা দেখলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং সারা দেশে আজকে শুক্রবার সারা দেশে ধর্ষণের বিচারের দাবিতে কর্মসূচি পালিত হচ্ছে। এবং এর প্রেক্ষিতে আমরা দেখলাম সোশ্যাল মিডিয়াতেও নানা রকম ভাবে অনেকে শরিয়া আইন বাস্তবায়নের কথা বলার চেষ্টা করছেন। এবং তার প্রেক্ষিতে বর্তমান যে স্বরাষ্ট্রমন্ত্রী, যাকে আমরা দেখলাম যে বর্তমানে এই ধর্ষণ থেকে শুরু করে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি, সেই অবনতিতে তিনি কার্যকরভাবে কোনো ব্যবস্থা নিতে পারেন নাই। কিন্তু শরিয়া আইন বিষয়ে যখন পাবলিকলি বলা হচ্ছে যে পাবলিকলি তাদেরকে এনে হত্যা করতে হবে, এই ধরনের আইনের যখন বিরোধিতা করে সেটাকে তিনি বলছেন যে এই মধ্যযুগীয় বর্বরতা চলবে না, তখন আমরা দেখছি বাংলাদেশের প্রধানতম রাজনৈতিক দল, বিরোধী রাজনৈতিক দল জামাতি ইসলামী, তারা সেই বক্তব্যের প্রেক্ষিতে তারা এখন প্রচারণা চালাচ্ছেন যে তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রবর্তিত আইনের বিরোধিতা করেছেন। ফলে এইটাকে তারা ধর্মীয় অবমাননার শামিল হিসেবে বলেছেন। জামাতের সাধারণ সম্পাদক এই বিবৃতি দিয়েছেন এবং একটু আগে আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতেও সেটি নিয়ে আলাপ আলোচনাগুলো হচ্ছে। আমরা খুব স্পষ্টভাবে বলি, বাংলাদেশে এই 21 শতকে একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আমাদের প্রয়োজন একটা স্বচ্ছ এবং যার উপর আমরা ভরসা করতে পারি এইরকম একটা বিচার ব্যবস্থা। জনগণের এই ক্ষোভকে কাজে লাগিয়ে কেউ যদি মধ্যযুগীয় সেই আইনে মানুষকে পাবলিকলি হত্যা করার জন্য নানা রকম চেষ্টার এবং সেটার জায়েজ করার চেষ্টা করে, সেটার বিরুদ্ধেও আমরা দাঁড়াবো। আজকে ধর্ষণের বিরুদ্ধে আন্দোলনে জামাতি ইসলাম, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নানা ধরনের তৎপরতা আমরা দেখতে পাচ্ছি। বিগত ইন্টারিমের আমলে এইখানে আসিয়া হত্যাকাণ্ডকে কেন্দ্র করে আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সহ সারা দেশের শিক্ষার্থীরা রাতে নেমে এসে সেই বিচারের দাবি জানিয়েছেন। সেই বিচারের প্রেক্ষিতে আমরা যখন আন্দোলন করেছি, প্রধান উপদেষ্টা কার্যালয় বরাবর আমরা যখন বিক্ষোভের মিছিল নিয়ে গিয়েছি, সেই মিছিলে যখন হামলা করেছে, সোশ্যাল মিডিয়ায় আমরা দেখেছি এনসিপির নেতারা, জামাতের নেতারা কি ভয়াবহভাবে আমাদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়িয়েছেন। ভারতের এজেন্ট থেকে শুরু করে এমন কোনো কিছু নাই যেটা আমাদেরকে বলা হয় নাই। এমনকি আমরা জেনেছি আমাদের বিরুদ্ধে যে 12 ছাত্র নেতার বিরুদ্ধে যে মামলা হয়েছে, সেই মামলার পেছনে এনসিপি এবং জামাত নেতাদের যোগসূত্র রয়েছে। ফলে সময়ের সাথে সাথে এই যে অবস্থান পাল্টাময়, এই যে মুনাফিকি, বাংলাদেশে এখন বিরোধী দলীয় রাজনৈতিক নেতা দল যারা আছে, জামাত এবং এনসিপি, তাদের মধ্যে আমরা এই প্রবণতাটা দেখতে পাচ্ছি। আমরা বলি এইখানে যে পরিস্থিতি তৈরি হচ্ছে, সেই পরিস্থিতি আমরা কিভাবে মোকাবেলা করতে পারি, কিভাবে ধর্ষণের বিরুদ্ধে, নিপীড়নের বিরুদ্ধে, নারীদের উপর যে কোনো ধরনের যৌন সহিংসতার বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ আন্দোলন করে তুলতে পারি, সচেতনতা তৈরি করতে পারি, সেটি নিয়ে আমাদের কাজ করা দরকার। আজকে নারী সংহতির এই সমাবেশে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে সংহতি জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।